দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দির, সেটা কিন্তু অনবরত ঘুরে চলেছে। কিছুটা এরকমভাবে সেজে উঠেছে, ফুলগুলো ঘুরছে। এটাই বাগবাজারের ঐতিহ্য। ঘড়ির কাঁটায় এখন 8:42। এই মুহূর্তে আমি রয়েছি বাগবাজার সর্বজনীন সেই রাস্তায়। কিছুক্ষণ আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গিয়েছে, একদম রাস্তা ভিজে একদম একাকার অবস্থা। তবে বৃষ্টি কিন্তু বাঙালির আবেগকে কোনোভাবে আটকাতে পারবে না। এখনো রাস্তায় লোকজন রয়েছে, তার মধ্যে আমিও একজন। বৃষ্টি হচ্ছে, প্যান্ডেলামিং হচ্ছে, সারা রাস্তা এরকমভাবে লাইট রয়েছে। বৃষ্টিতেও কিন্তু ভিড়টা অনেকটাই রয়েছে, যেমনটা বলছিলাম, ঝড় জল কিন্তু বাঙালির আবেগকে কোনোভাবেই আটকাতে পারবে না। বাগবাজার সর্বজনীনের এবছরের যে মন্দিরের আদল, সেটা হচ্ছে দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দির। বেশ কালারফুল, লাইটগুলো পড়বার পর আরও ভালো লাগছে দেখতে। বাগবাজারের পুজো প্রাঙ্গণে যে মেলাটা বসে থাকে তা এখনও মানে কমপ্লিটলি বসেনি। আজকে সবে চতুর্থী। বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী। এখনো কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টি অনবরত পড়ে চলেছে। আর সামনে থেকে যদি দেখাই মন্দিরটা, দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দির, কিছুটা এরকম লাগছে দেখতে। ডিটেল কাজ করা হয়েছে। বাগবাজার ঢোকার মুখে ঝাড়টা রয়েছে, এটা কিন্তু অনবরত ঘুরে চলেছে, বেশ লাগছে। এই হচ্ছে সেই বাগবাজারের সুবিশাল ঝাড়। আর ঝাড়ের পাশে যে ফুলগুলো রয়েছে এগুলো কিন্তু অনবরত ঘুরে চলেছে, মুভ করে চলেছে। আর প্যান্ডেলটা যদি আমাদের দেখাই, কিছুটা এরকমভাবে সেজে উঠেছে এবছরের বাগবাজার সর্বজনীনের পূজা মণ্ডপ। বাগবাজার সর্বজনীনের সেই সুবিশাল মাতৃপ্রতিমা, বাঙালি যেখানেই থাকুক না কেন শুধুমাত্র মায়ের এই মুখশ্রী দেখলেই বলে দেবে হ্যাঁ, এটা বাগবাজার সর্বজনীনের মাতৃপ্রতিমার মুখশ্রী। হ্যাঁ, এটাই বাগবাজার। খুবই সুন্দর লাগছে। সেই সুবিশাল একশালার মাতৃপ্রতিমা। মাতৃরূপ বা মায়ের সাজ নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। এটাই বাগবাজারের ঐতিহ্য, যেটা চলে আসছে বছরের পর বছর। তবে মায়ের এই মুখশ্রী না দেখলে পুজোটা কোথাও না কোথাও অসম্পূর্ণ থেকে যায়। সব পরিবারে রয়েছেন মা। দারুণ লাগছে কিন্তু। শুধু সুবিশাল একচালার মাতৃপ্রতিমাই নয়, বাগবাজারে কুমারী পুজো, সন্ধি পুজো, সিঁদুর খেলা সমস্তটাই যেন একটা আবেগ বাঙালির কাছে। জুম করে দেখাই মায়ের মুখশ্রীটা। খুবই সুন্দর। বাগবাজারের এই সুবিশাল ঝাড়টাও কিন্তু একটা আকর্ষণ বলা যেতে পারে। আর যেটা এবছর আমি লক্ষ্য করলাম, যেটা এবছরই হয়তো প্রথম, কারণ এর আগে আমি কখনো দেখিনি, যে ঝাড়ের মধ্যেও যে ফুলগুলো ঘুরছে, মানে কাইনেটিক রয়েছে বাগবাজারেও। দারুণ। বৃষ্টি থামবার নাম নেই, এখনো টিপটিপ করে পড়ে চলেছে। তবে ঝড় জল বন্যা যাই হয়ে যাক না কেন, বাঙালিকে আটকানো কোনোভাবেই সম্ভব নয়। ছাতা মাথায় নিয়ে রেনকোট পরে পুজো দেখতেই হবে, কারণ এটাই বাঙালির আবেগ।